সালামুন আলাইকুম। আমার প্রশ্ন হচ্ছে কিসাস নিয়ে মানুষ আলাদাভাবে অনেক রকমের কথা বলে যে কিসাসের বিষয় বিস্তারিত কোরআনে নাই, তাহলে এটার আমরা এই সমাধান কোথা থেকে নেব তাহলে? জি মারহাবা, আলহামদুলিল্লাহ। প্রথম হচ্ছে যে আমরা কোরআন থেকে জানবো, কারণ কোরআনের নাই এই কথাটাতে আগে বেরিয়ে আসতে হবে যে কোরআনুল মুবিন এমন একটি আল্লাহর রাব্বুল নাজিলকৃত এক মহিমামণ্ডিত মর্যাদাপূর্ণ এবং আল্লাহর আইনে পরিপূর্ণ, তারপরে নাজিলকৃত একমাত্র বিধান, এটাকে স্বীকার করতে হবে আগে। কেউ তো আগেই বলে যে কোরআন কারিম থেকে নেওয়া যাবে না, তাহলে হচ্ছে কোরআনকে স্বীকার করো না, বরং কোরআন কারিমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলেছেন এটি সব কিছুর সমাধান। এটা আমরা বারংবার করে আলোচনা করছি, বিইজনিল্লাহ আমরা আরও করবো। তা হচ্ছে যে একটা বিষয় হচ্ছে মানুষ আগেই বলে যে কোরআনে তো পাওয়া যাবে না, কিন্তু সে কোরআনকে কিন্তু দেখেনি, পড়েনি, সে অধ্যয়ন করেনি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অনেকগুলো আয়াতে বললেন, যেমন আমরা দেখি সূরা ইসরা, বানী ইসরাঈলের 12 নম্বর আয়াতের শেষাংশ, সেখানে আছে যে ওয়াকুল্লা শাইইন ফাসসালনাহু তাফসীলা, আমি সব কিছুই এখানে ব্যাখ্যা করে বলে দিয়েছি। তো সব কিছুর মধ্যে কোনো কিছু কি বাদ আছে? এবং সে বাদ যে নাই সেটা আমরা বলবো না, আল্লাহ বলেছেন সূরা আনামের 6:38 মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন, যে আমি কিন্তু কোনো শাই মানে একেবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র, আপনি বলেন একটা ডটকে যদি ট্রিলিয়ন আপনি ভাগ করেন ওইটাও শাই। এটা ডটকে আপনি কত ভাগ করতে পারবেন? আপনি না থাকা যে এই বিন্দু 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 বিসর্গ যত ক্ষুদ্রাতি ক্ষুদ্র করেন সেটাকেও শাই বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন, আমি কোনো কিছু বাদ দেই নাই। তো এটা বললো। আবার যে সাবজেক্টটা আপনার আছে কোরআনী বয়ান, আল্লাহ বলেন 16 নম্বর সূরা, না হলে 89-তে, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন, আমি তোমার প্রতি যে কিতাবটি অবতীর্ণ করেছি বিধানে পূর্ণ, এখানে সব কিছুই রয়েছে, ওই শাই। এবার 39-27 ওয়ালাকাদ দারাবনা লিন-নাসি ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসাল লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, আর আমি এই কোরআনটির মধ্যে প্রতিটি বিষয়ের আমি ব্যাপকভাবে উদাহরণ আমি সেট করেছি, ব্যাখ্যা দিয়েছি, উপস্থাপন করেছি, বর্ণনা করেছি, যাতে করে তারা অবশ্যই আমাদের শিক্ষা নেয়, আমি নিবে। এটা প্রেজেন্ট ফিউচার, বর্তমান ভবিষ্যৎ, ইয়াতাযাক্কারুন। তাহলে কিসাস কী হবে? এটা কেন থাকবে না? সবই আছে, কোরআন মুবিনে যা আছে যেভাবে আছে সেইভাবে নিতে হবে। এর এদের কথা হলো প্রচলিত যারা ধর্ম ব্যবসায়ী, মোল্লা, অন্যান্য, তারা মনে করে যে আমরা তৈরি করব, তারা কোরআনে কোনো কিছুই মানে না, তারা দাবি করে মানে, আসলে কিছুই মানে না। যেমন দেখেন ইকরাজের অর্থ কী? প্রথম হচ্ছে কফ সাদ কাসাসা, এর অর্থ বর্ণনা করা। কোরআনের নামই তো হচ্ছে আহসান কাসাস। কোরআনের নাম কি আপনি বলেন? নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কাসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। এটা সূরা ইউসুফ 12 নম্বর সূরা 3 নম্বর আয়াত। আর আমি চমৎকার সর্বোৎকৃষ্ট একমাত্র মহাসুন্দর মহত্তম যে ঘটনা আমি এখানে আলোচনা করেছি, এই কোরআনকে ওহী করার মধ্য দিয়ে আমি এই কোরআনটি বলতে। কোরআন কয়টা? একমাত্র। ওই কয়টা? একমাত্র। আর নেতিবাচক ওহী আছে শয়তানের ওহী, যেটা আমাদের আনোয়ার ভাই প্রশ্ন করেছেন জুরাইনের। আপনি এই আলোচনার থেকে উত্তরটা নিয়ে নেন যে যুখরুবাল কাউলের অর্থ কী। এটা উনি একটা প্রশ্ন করেছিলেন যে যুখরুবাল কাউল 112 অর্থ হচ্ছে যেই কথাটা মানুষ তৈরি করে, ওই 112 শেষে লেখা আছে, তারা যা রচনা করবে সেগুলো হচ্ছে আকর্ষণীয়, মন করা যুখরুবাল কাউল, ফ্যান্সি টক্স, যে ইংরেজিতে বলে ফ্যান্সি টক্স, মানে ফেব্রিকেটেড স্টোরিজ। তো সেগুলো আছে সমাজে ধর্মের নামে, কোরআনের নামে না, বা তারা কোরআনের নামে ব্যবহার করে অযাচিতভাবে। তারা যেটা বলে সেটা কোরআন কারিমে আছে?
তো এটাই তো তারা চালাচ্ছে, এই মনে করা কথা, এটা জকরুবাল খাওয়া। তাহলে কেসাস থাকবে না কেন? এখন কেসাস অর্থ কি? সমাধান। কেসাস অর্থ কি? সমাধান। আল্লাহ কর্তৃক যে সমাধানই কেসাস, মানে বিধান, প্রতিবিধান। এটাকে বলো সীমারেখা, যেটা সূরা নিসার 14-তে আছে। এবং আমরা এই যে আপনাকে ওটা দিয়েছি সূরা বাকারা 187 শেষে, যে তিলকা হুদুদুল্লাহ, সীমারেখা, হাত মানে সীমারেখা। তো এই সীমারেখাগুলোকে বাস্তবায়ন করতে হবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা আল হুররু বিল হুররি তারপর আবদু বিল আবদ ওয়াল উনসা বিল উনসা فمن عفي له من أخيه شيء فاتباع بالمعروف وأداء إليه بإحسان ذلك تخفيف من ربكم ورحمة فمن اعتدى بعد ذلك فله عذاب أليم। হে যারা ঈমান আনলে, কুতিবা বিধিবদ্ধ করা যায়, কাতাবা অর্থ লেখা, কুতিবা অর্থে পেসিভ ফর্মে মাজুল, লিখে দেওয়া হয়েছে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে দিয়েছেন, সেটা কি অপ্রয়োজনীয়, নিষ্প্রয়োজন, সেটা কি সাধারণ? তবে কাতাবা শব্দের অর্থ না বোঝার কারণে তারা এটা বলে থাকে যে আল্লাহ তো লিখে দিয়েছেন। যেমন 183-তে বলছে সূরা বাকারার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। একইভাবে আছে 216-তে বাকারাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিতাল। 103 আছে। হ্যাঁ, তার এখানে কিতাবা মাওকুতা, এখানে আছে কুতিবা, মানে কিতাব শব্দ আছে। এখন বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা প্রবর্তন করেন, যা আইন জারি করেন, অধ্যাদেশকৃত করেন, সিদ্ধান্তকৃত করেন, বাস্তবায়ন করার জন্য নির্দেশ করেন, সেটাই তো বিধান। বিধানটা বুঝতে হবে। এই জন্য কুতিবা বলছে পেসিভ ফর্মে, মানে এটাকে বলা হয় মাজুল বা কর্মবাচ্যে। আর দেখবেন আল্লাহর এই সুন্নাহ অনুসারে পৃথিবীতে যত অফিস অর্ডার আছে, এগুলোও কিন্তু অধিকাংশ এই পেসিভ ফর্মে হয়। কারণ কোরআনের ভাষায় কর্মবাচ্যটা বা পেসিভ ফর্মটা হচ্ছে খুব তাকিদ বোঝায়, জোর বোঝায়, এর কনফিডেন্স লেভেল আরও বাড়িয়ে দেয়। আল্লাহ বলেছেন যারা ঈমান আনে তাদের জন্য লিখে দেওয়া হয়েছে, বাধ্যতামূলক করা হয়েছে যে কেসাস কি? ফিল কাতলা, কাতিল যাকে হত্যা করা হয়, কতলা মানে যাদের হত্যা করা হয়েছে, নিহত ব্যক্তিদের ব্যাপারে তোমাদের উপরে এর প্রতিবিধান করাটা আবশ্যক করা হয়েছে, বিধিবদ্ধ করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজে বলছেন, এটাকে বলে কেসাস। মানে কেসাসটা কিন্তু সবাই চায়, কিন্তু অর্থ বোঝে না। এখন যারা বিচার চায় বলে যে উই ওয়ান্ট জাস্টিস, এটা আসলে কি কেসাস না? কিন্তু সে হয়তো এটা জানে না। সে মানব রচিত তগুদি মুশরিকি শিরকি বিধানে বা মন করা বিধানে সমাধান চাচ্ছে, তাই পাচ্ছেও না, পাচ্ছে না। কিন্তু কোরআন-কারীম বিধানের কথা হচ্ছে যাকে হত্যা করা হবে, নিহত ব্যক্তিদের ব্যাপারে, তাদেরকে কিল করা হবে, মার্ডার করা হবে, তাদের ব্যাপারে প্রতিবিধান করতে হবে। যারা হত্যা করেছে, হত্যাকারীদের ব্যাপারে বিচার করতে হবে, সেটা সমান সমান হতে হবে। এটাকে বলা হয় জাস্টিস, মানে হচ্ছে বিচারটা বা আদল। আদল অর্থ কি? একটা হয় গুণ, কয়েক গুণ, আর আদল হচ্ছে সমান সমান, ইকুয়ালিটি, যেটা সূরা আনামের 115 আমরা গতকালও আলোচনা করলাম। ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা, তোমার রবের কথা সত্য ন্যায় পরিপূর্ণ করে দেয়া হয়েছে। তাহলে এই জন্য বলা হচ্ছে যে যাদের হত্যা করা হবে তাদের কিসাস, আর তাদের হত্যার বদলে হত্যা বা তাদের যে প্রতিবিধান করা, এটা বাধ্যতামূলক করা হয়েছে। সেটা কি সমাজে আছে? পৃথিবীর কোথাও আছে? নাই। এই জন্যই এই হত্যা কাণ্ড সমাধান হচ্ছে না, মানে শেষ হচ্ছে না। কোনো না কোনো ফর্মে কোনোভাবে হত্যাকাণ্ড চালাচ্ছে মানুষ। আল্লাহ বলেছেন এখানে 178 নম্বর আয়াতে, এটা 178 পড়তেছি আমরা, সূরা বাকারা 2-178। তাহলে এই কাতাবাকে কুতিবা বলে এই আদেশটিকে হালকা করার কোনো সুযোগ নাই, এটা বিধিবদ্ধ, এটা ম্যান্ডেটরি। অনেকে এটাকে ঘুরাই দেয়। তা আল্লাহ যা লিখে দিয়েছেন সেটা কখনো, যেমন আল্লাহ বলেছেন কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রুসুলি, সূরা মুজাদালা 58-21, আল্লাহ সিদ্ধান্ত দিয়েছেন, লিখে দিয়েছেন যে আমি বিজয় লাভ করবো, আমার রসুলগণ। এটা কি হালকা কথা? হ্যাঁ, কাতাবা রব্বুকুম আলা নাফসির রাহমা 54, যারা সালাম দেবে আয়াত অনুযায়ী, আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আল্লাহুল আজিজুল হাকিম, তিনি তার নিজের সত্তাকে, তিনি এই বান্দাদেরকে অনুগ্রাণিত করার জন্য, অনুকম্প বর্ষণের জন্য, দয়া রহমত
দেওয়ার জন্য তিনি সিদ্ধান্ত নিয়েছেন। সুবহানাল্লাহি রাব্বিল আলামিন, সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আর আজকে তারা সালাম বলে এটা একভাবে দিলেই হয়। অনেক কোরআন কারীমের নাম ব্যবহার করে অনলি কোরআন, তারপর কোরআনিস্ট, এরকম বিভিন্ন নাস্তিকদের আজেবাজে গ্রুপ মানুষকে বিভ্রান্ত করবার জন্য একভাবে দিলেই হয়। তোরে ওরে বলেন তুই যে যা কিছু করো একভাবে করলেই তো হয়, তখন তুই পাসওয়ার্ড ব্যবহার করবে, তখন নিয়ম মানো কেন? কি তখন কি নিয়ম মানে কি মানে না? সাইকেলের চাকা তো প্রাইভেট গাড়ি লাগায় না, লাগায় চাকাই তো অসুবিধা কি? হ্যাঁ, ওই যে একজন ভয় দেখাচ্ছে, পিস্তল বের করছে, বলে যে এটা তো আমার খেলনা পিস্তল, এমনও তো হয়। আবার ওই ম্যাগাজিন নিয়ে ধরা পড়ছে উপদেশটা, কয় এটা তো আমার নিজে লাইসেন্স নাই না কি নাই, তো ওইটা দোষ না, অন্যজন হলে কিন্তু ধরে নেওয়া যেত। তো নিয়ম কিন্তু আছে, সেই নিয়ম কেউ মানে না। এখানে কিসাসটা এমন একটি সর্বমহাবিধান, আমি বলবো যেটা গ্র্যান্ড ল ফর হোল হিউম্যান বিং। এটা যদি কার্যকর করা যায় আয়াত অনুযায়ী, অ্যাজ পার ল, মানে অ্যাজ পার কোরআনিক ল, পুরো বিশ্ব ওই যে বলছে না ফুল অফ পিস হয়ে যাবে। সুবহানাল্লাহ, মানে একবারে ফুল অফ পিস অ্যান্ড সেফটি অ্যান্ড সিকিউরিটি, শান্তিতে পরিপূর্ণ হবে। কারণ আপনি যখন জানবেন যে আমি যদি কাউকে একটা থাপ্পড় দিই, আমাকেও থাপ্পড় দেবে। এই জন্য এখানে বলছে পরে আল হুররু বিল হুররে, স্বাধীন লোক বুক টান করে যে হাঁটে, এই স্বাধীন লোকের যদি হত্যা হয়, তারপরে ওই স্বাধীন লোকই স্বাধীন কেন? সে সেলফ এমপ্লয়মেন্ট, মানে সে স্যালারিড না, কারো আন্ডারে নাই। তাকে হত্যা করলে তাকে ওইরকম একটা লোককে হত্যা করতে হবে। যদি কেউ কারো অধীনে থাকে, আব্দুল হয় দাস, দাস তো আমরা সবাই আলাদা দাস, কিন্তু এখানে দাস বলা হচ্ছে যে অধীনে থাকে, কিন্তু ওই দাসই না, এটা আমাদের সঙ্গে মোল্লারা বলে, সেটা কিন্তু না, সেটা অর্থ ভিন্ন। কেউ যদি কর্মচারী হয়, তাকে হত্যা করলে তার মতো হত্যা করতে হবে। তারপর আমরা মায়াদার 45 দেখেন, আরে নাফসা বিন নাফস ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফে ওয়াল উযনা বিল উযুন ওয়াল জুরুহা কাসাদ। এটা পড়েছেন না? এটা পড়ে নিন মায়াদার। কানের বদলে কান, দাঁতের বদলে দাঁত, হাতের বদলে আছে না, জানের বদলে জান। এটা দিয়েও তো প্রমাণ যে আপনার এই ভাগে কোরবান হবে না। তো এখন এবার বলছে যে নারীর বদলে নারী, তবে যে ব্যক্তিকে এটা যদি সে বদান্যতা করে, তার ভাইয়ের থেকে যদি সে এটা তার কেউ ছেড়ে দেয়, তাহলে সে সত্যিকার পথ অনুসরণ করবে, আর না হয় সে রক্তপান বা হত্যা করার যে খরচটা দিয়ে দেবে, অর্থাৎ এই যে ব্লাড মানি বলে আর কি, র্যানসম, সেটা করবে। এটা রবের পক্ষ থেকে দয়া করে, কিন্তু সীমা লঙ্ঘন করলে আযাব আছে ভয়ানক। আর ইচ্ছাকৃতভাবে হত্যা করলে তো অবশ্যই সে চিরস্থায়ী জাহান্নামী, সেটা তো আছে, আয়াত আপনারা পড়েছেন 4:92 আছে। মানে ইচ্ছাকৃতভাবে কিন্তু হত্যা করা যাবে না। এখানে রক্তপণ শব্দটা কি আছে? না, এটা হলো উফিয়া, এটা অন্য জায়গায় জাদা। আর এখানে যেটা আছে সেটা হলো এই যে ফামান উফিয়া লাহু মিন আখি শাইউন, যদি তাকে মার্জনা করা হয়, তাকে এড়িয়ে যাওয়া হয় তার ভাইয়ের কোনো কিছু, যে তখন সে সঠিকভাবে অনুসরণ করবে। অথবা একটা ব্যবস্থা আছে 4:92 আছে। কিন্তু মূল কথা হলো যে কেসাসটা করার জন্য প্রশাসনিক ক্ষমতা, কোরআনভিত্তিক বিশ্ব ব্যবস্থাপনায় যে প্রশাসনিক কর্তা থাকবে আয়াত অনুযায়ী, কোরআন বলছে উলুল আমর, আমির নেই, প্রশ্নটা পরে আসবে। এখন তো আমির বলে, আমির বলাটা আয়াতে নাই। তো ওইটা কার্যকর করতে হবে, এই কারণে পরে একটা লক্ষ্য করতে হবে। হ্যাঁ, যদি পরিবার, অর্থাৎ এই ভিকটিম পরিবার যাদেরকে হত্যা করা হয়েছে, মানে নিহত পরিবার, তারা যদি যে আমাদের হত্যার বিরুদ্ধে আমাদের লোক পাবো না, আমি টাকা নেব বা যে কোনো মুদ্রা, তাদের উপর ছেড়ে দিতে হবে। করলে ওইটা এটা বলছে যে আয়াত অনুযায়ী মানতে হবে, সদাচরণ করতে হবে। কিন্তু 179 বলছেন আল্লাহর যে ঘোষণা, মানে মহাবিধান যেটা, ওয়ালাকুম ফিল কিসাসি হায়া, অবশ্যই রয়েছে তোমাদের জন্য কিসাসের মধ্যে, কাজ মানে প্রতিবিধান। কিসাস মানে কি? প্রতিবিধান করে। এটাকে যে বিধানটাকে, এটাকে অনেকে মানে ক্ষতিপূরণ বলে, ক্ষতিপূরণ না, এটা আপনার অনেক কি লিখছে না। আর হেডউইক সম্পন্ন বল কিসাসে রয়েছে তোমাদের জন্য জীবন। 2:179 আশা করা যায় তোমরা তাকওয়া অবলম্বন। না, সেটা তো বলছে, কিন্তু কথা হলো যে কিসাসকে তো আপনি এটা কাসাস বলার জন্য ঘটনা, অর্থাৎ যেটা মানুষকে তার যা ক্ষতি হয়েছে ওই ক্ষতি সমান সমান তার ক্ষতি করতে হবে। যে লোক হত্যা করেছে, হত্যাটা লোক চলে গেল না, এখন যাকে হত্যা করছে
যার পরিবারে যাকে হত্যা করছে তার পরিবারে চাইবে যে হত্যা করে তারও ওই ক্ষতি করে তাকে হত্যা করতে হবে, মানে সমান সমান। এমনকি আমি তো সূরা মায়াত আপনাকে বললাম যে এই তাওরাতে বিধান লিখে দেওয়া হয়েছে, এই যে 5 নম্বর সূরা 43, 44, 45, যে যতটুকু জুরুহ কিসাস, যতটুকু আঘাত করবে ততটুকু আঘাতটা যতটুকুর হবে অতটুকু তাকে ক্ষতি করতে হবে। তার মানে উল্লেখ করেছে যে নাকের বদল যেমন অশ্বিন্না বেশন দাঁত উল্লেখ করে, সব উল্লেখ করছে। আর ওই বিধান না মানলেই জালিম। হ্যাঁ হ্যাঁ, তাহলে কেসাসটা খুব ভয়াবহ, এবং এখানে সেটা বলছে। তো পরে আমরা আসতেছি, পরে 179 গিয়ে বলা হচ্ছে তোমাদের জন্য রয়েছে এই হত্যা কেসাস, যে প্রতিবিধান করার মধ্যে রয়েছে জীবন। এবং কার জন্য রয়েছে এটা? ইয়া উলিল আলবাব, যারা চক্ষুষ্মান জ্ঞানবান তার জন্য। আলবাব বলা হয়, উলিল আলবাব কারা? এটা আপনার সূরা 13 নম্বর সূরা রাদে 19-এ পাবেন, আপনারা পাবেন আবার 39 নম্বর সূরা জুমারের 18-তে। যারা কোরআনকে ভালো করে শ্রবণ করে জানে, বোঝে এবং যারা এটা মান্য করে চমৎকারভাবে, তারা হচ্ছে উলুল আলবাব, তারা সত্যবাদ প্রাপ্ত, সেটা বলছে, সেটা বলা হচ্ছে এখানে। তো এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন যে এটা হবে প্রতিবিধান করা, মানে সমান সমান, এক কথা মানে এটাই আদল, সমান সমান। যাকে বলা হয় আপনি এটাকে যতটুকু তার ক্ষতি করেছে এই জন্য বলে দিয়েছে, এই যে জ্ঞান মানে কোরআন যারা মানে তাদের জন্য এটা এতটাই গুরুত্বপূর্ণ জীবন হবে। কেন? যদি হত্যা কার্যকর হয়, কেসাস যদি কার্যকর হয়, তাহলে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা অবশ্যই সতর্ক হতে পারবে, মানে তার আর কেউ হত্যা হবে না। এখানে তাকে অর্থ কি? সতর্কতা। এটাকে ইংরেজিতে বলে রিট্রিবিউট করা আর কি, রিট্রিবিউশন, বা এটাকে বলা হয় বদলা, মানে আরবি বদলা, আরবি শব্দ বদলা, বদল করা, মানে ও হত্যা হয়েছে, একে হত্যা করো। এবং সে ব্যাখ্যাও দরজা করা নেই, নাফসা বেন নাফস, আইনা বেল আইন। তার কান ক্ষতি, তোমারও কান ক্ষতি, তোমার এর দাঁত নেই, তোমার দাঁত সমান সমান। এরপরে যেটাকে বলা হয় মার্জনা বা ক্ষতিপূরণ দেবে অর্থনৈতিকভাবে, এটাকেই ব্লাড মানি, এটা আছে দিয়াত বলে, দিয়াত, এটা কোরআনে তো আছে। সেটা কাকে দেবে সেই ব্যাপারে সেটা মুসাল্লামা হইতে হবে, সেটাও কোরআনে বলেছে মুসাল্লামা। সেটা আপনার আছে এই যে চলন 4-92 আছে। তবে সে সাদাকাও করতে পারে, বাড়াইয়া দিতে পারে, এবং সেটা ওই পরিবার সিদ্ধান্ত গ্রহণ করবে, তাকে ইম্পোজ করা যাবে, বাধ্য করা যাবে না। তাহলে মূল যে বিষয়টা সেটা হচ্ছে হত্যার বদলে হত্যা, এটা যদি কার্যকর হয়, যেটা বললেন সারা বিশ্বে, তাহলে আয়াতে বলছে তার জীবন এরকম হায়াত কেসাস। কেন বললো যে কেসাসের মধ্যে জীবন আছে? কথা কেন বললো? কারণ যদি এটা মানুষ জানে তাহলে কেউ হত্যা করবেই না, অর্থাৎ কাউকে হত্যা করা যাবে না। আর সমাজ ব্যবস্থা, বিশ্ব ব্যবস্থা যারা সন্ত্রাসী, যারা নৈরাজ্যবাদী, তাদের বিচার তো আর কেসাসের আওতায় না, তারা তো অপরাধী। তো অপরাধীর বিচার করার জন্য তো মায়াদা 33 আছে, সেই অপরাধও সে করবে না যদি আপনি কোরআন কারীমের বিষয়গুলোকে জানিয়ে দেন। কোরআনের সীমা রেখে, যে বলা হুদুদের অনেকগুলো আয়াত আছে, সীমা রেখা যদি কার্যকর হয় এবং মানুষের অর্থনৈতিক যে সঙ্গতি এবং জীবন ধারণের যে চাহিদা এবং তার যে পাওনা, তার যে প্রাপ্তি, তার যে অধিকার, কেউ যদি ভুল করে হত্যা করে, সেটাও কোরআনে আছে। একটা আছে যে হত্যা করছে কিন্তু ভুলভাবে হত্যা করছে, সেটা বলছেন, সেটা বলা হচ্ছে আবার এই 492-তে। সেই জায়গায় বলা হচ্ছে আপনি ওই নিহতের পরিবারকে টাকা পয়সা দিয়ে দেবেন। আর ইচ্ছে হতে করলে তো সে চিরস্থায়ী জাহান্নামে যাবে। সেখানেও আবার বিধান দেওয়া হয়েছে, কঠিন বিধান। যেহেতু আমি কেসাসের ব্যাপারটা বললেন, আলোচনাই করিনি, এটা 95-তে, 95 না, এটা হচ্ছে 93-তে সূরা নিসা। ওমাই ইয়াকতুল মুমিনাল মুতাআম্মিদান, যে কোনো মুমিন ব্যক্তিকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে ফাজা ও জাহান্নাম, তার শাস্তি হচ্ছে জাহান্নাম, খালিদান ফিহা, সে চিরস্থায়ী থাকবে। ওয়াদিবাল্লাহু আলাইহি, আল্লাহ তার উপরে অভিশাপ দিয়েছেন, ওয়া লাআনাহু, অভিশাপ অর্থাৎ অভিশাপ বর্ষণ করেছেন, লানত দিয়েছেন, এবং ওয়াদিবাল্লাহু, আল্লাহ তার উপর তাকে শাস্তি বিধান করবেন। ও আ'আদ্দা লাহু আযাবান আযীমা, এবং সীমাহীন বিশাল শাস্তি দেবেন। তো শাস্তি দেওয়া হবে তাকে চিরস্থায়ী জাহান্নামে। এটা যদি কেউ জানে, আখেরাতে বিশ্বাস করে, সে তো এটা করবে না। কারণ যে আখেরাতে বিশ্বাস করে না, সে তো হত্যাকাণ্ড করবে। তাহলে আপনাকে তো আগে ঠিক করতে হবে। আর এই জন্য আইন কেন এখানে, এই আইন চলবে, কোরআনের এইটা জানিয়ে দাও, তখন সেই হত্যাকাণ্ডে যাবে না। যদি যায় তাহলে তাকে সীমানা, এই হদ অনুযায়ী
এই কেসাস অনুযায়ী তার শাস্তি করা দেওয়া হবে। তো এখন যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, কিন্তু তারা তো ঠিকই ফাঁসির মঞ্চে নিতে চায়, লম্বা নিয়মে দীর্ঘ সময় দিয়ে, এটা মনে করে তাহলে। আবার অনেক দেশ আছে সে ফাঁসি পছন্দ করে না, তারা আবার যাবজ্জীবন। তো যাবজ্জীবন একটা লোকের আটকে রাখলে সেটা কোথায় পেলে? কোরআনে এই জন্য বলছে আয়াত 33-এ বলছে, 5-33-এ, যারা আল্লাহর আয়াতের বিরোধিতা করে, অবাধ্য হয়, সমাজে ফাসাদ নৈরাজ্য ত্রাস সৃষ্টি করে, হত্যা দর্শন লুণ্ঠন লুটপাট দুর্নীতি করে, তাদেরকে দেশান্তর করতে হবে, নির্বাসন দিতে হবে, অথবা চুলে চড়াইতে হবে, অথবা তার হাত পাকে উল্টা দিক থেকে কাটা হবে, মানে ডান হাত বাম পা, বাম হাত ডান পা, এরকম করে উল্টা দিয়ে কাটা হবে। ওদের কেটে তারপরে দেখানো হয়। তো এই শাস্তি শুনলেই তো কেউ আর এই অপরাধ করবে না। মানে আমাদের সমাজের যে চ্যানেলগুলো আছে, কয়টা নীতি কথা তার মানুষের শোনায়, বলেন শোনায়? তবে দেখবেন যে ফানি ভিডিও সবচেয়ে ভিউ বেশি হয়, তারপরে আর ভাষাগুলো বলা না, খারাপ ভিডিও বেশি ভিউ হয়, তারপরে আজে বাজে জিনিস নিয়ে মানুষ যে ফেক, যে এইগুলোর মানুষ নজর পড়ে, মানুষ এইভাবে মানে পুরো নেশাগ্রস্ত হয়ে যায়। কালকে দেখা গেল যে গুরুত্বপূর্ণ মিটিং চলতেছে, এদের প্রচলিত ভাষা, সে মোবাইল টিপতেছে। তো এখন যদি সে কোরআনের এই বিষয়গুলো জানানো হয় যে মাপে বাজাল দিলে তুমি এই শাস্তি, তুমি চুরি করলে এই শাস্তি, হত্যা করলে এই শাস্তি, কারো আগুন দিলে এই শাস্তি, চাঁদাবাজি করলে এই শাস্তি, তুমি যদি কাউকে গালি দাও এই শাস্তি, তুমি পিতা মাতার সাথে বেয়াদবি করলে, অন্যায় করলে এই শাস্তি, আপনি যদি জানাই দেন। আর যদি এরা করলেই আপনি 6 মাস ক্যাম্পেইন করেন, আপনি মোটিভেশনাল প্রোগ্রাম করেন এবং তৎপর থাকেন। আগে তো যে কোনো অন্যায়কে বাড়িতে করতে হবে, এটাকে যাতে ওটা না হয় প্রতিকার করতে হবে, প্রতিহত করতে হবে, যাতে না হয়, অপরাধ না হয়। আর বিশ্বের বা বিশেষ করে আমাদের দেশের পুলিশ ব্যবস্থা হচ্ছে অপরাধ ঘটার পরে সে পুলিশ পাওয়া যাবে। এটা আমাদের ছাত্র জীবনে আমরা দেখেছি যে ভার্সিটিতে বিশ্ববিদ্যালয় ঘটনা ঘটার পরে তার 4 ঘন্টা পর পুলিশ এসে বলে আমাদের নিয়ন্ত্রণে সব আছে। মাশা আল্লাহ। এটাই এই কেসাস বলছে, আল্লাহ কেন বলে ওয়ালাকুম বিল হায়াত কেসাস, এরপর বলছে ইয়া উলিল আলবাব, মোদী সত্যি কোরআনকে গ্রহণ করো, তোমার বিচক্ষণ হও, দৃষ্টি সম্পন্ন হও, সুস্থতা সম্পন্ন হও, তোমাদের গভীরতা থাকে, জ্ঞানের দক্ষতা যোগ্যতা থাকে, তাহলে দেখবে তবে তাকওয়া লা আল্লাকুম তাকুন, তবে সতর্ক হবে, এই হত্যা হবে না। তাহলে এই যে ধর্ষণ, এটাও তো না, এটা তো না, ধরুন তো 533, কারণ দর্শনের কোরআনের ভাষা হচ্ছে ফাসাদ। আপনি দেখবেন দর্শন কাকে বলে, দর্শন যে বাংলা অভিধানে যান, যে দর্শন বলতে শুধু এখানে স্বামী মানে রবিক ফিলে স্বামী স্ত্রী বাবদ তো আয়াতে চমৎকারভাবে বলে দিয়েছে, অনেক আয়াত আছে, কিন্তু যে জোর করে যে করে এটা ধর্ষণ এইভাবে একটা সংগীত এখানে করা হয়, কিন্তু কোরআনের ভাষা হচ্ছে ফাসাদ, মানে সে নারীর উপর অত্যাচার করা, তারপরে এনার্কিজাম তৈরি করা, ফাসাদ ফিল আরদ জমিনে। তো এটাকে বলা হচ্ছে ফাসাদুন কাবীর, যেটা 8-73-এ, আর নৈরাজ্য, এই জন্য শাস্তি ভয়ঙ্কর। আর অনেকে না জেনে ওই ধর্ষণের আরবি খুঁজে পায় না, ধর্ষণকে জেনা বলে চালাতে চায়। তা জেনার শাস্তি তো বিবিধ 24-2 আছে, 4-এর ওই যে 15-16 এখানে আছে, ঘরে বন্দি করে রাখা, এখানেও তো আছে, তাই না? ঘরে বন্দি করে রাখা কথা আছে, সূরা নিসার মধ্যে আছে। আরেকটা হচ্ছে যে ফাসাদ, এই যে সমাজে তো যখন ধর্ষণ, যে সময় ধর্ষণ হয় সেটা আপনার মহামারী আকার ধারণ করে না, আপনি সেটা দেখেন, এটা লক্ষ্য করেন। হ্যাঁ, এটা তো মহামারী আকার ধারণ করে, যেটা মিছিল করে, এই করে সেই করে, হয় না? এই জন্য 4-15-তে বলা হচ্ছে যারা ফায়াসাকে নিয়ে আসে তাদের 4 জন সাক্ষী না, তা ফামসি কোন ফেলে বুঝুত ঘরে রাখো, হাত্তাই এত আপনার মাওতা, মৃত্যু না আসা বন্ধু, বা কিংবা অন্য পথ হয়, তাহলে মৃত্যু বন্ধু ঘরে বন্দি করে রাখা। হ্যাঁ, এটা হলো ধর্ষণের, এই যে স্পষ্ট আয়াত। ধর্ষণের আরবি তো ফায়াসা, ফাসাদ, ফায়াসা এবং ফাসাদ। তাহলে এটা মহামারী আকার ধারণ করে, তখন অবশ্যই তার জন্য ওই যে তার শুলে চালাতে হবে, ফাঁসি দিতে হবে, হাত পা উল্টো দিয়ে কাটতে হবে, দেশ থেকে মানে বের করে দেওয়া, মানে কি অন্য দেশে পাঠানো না, মানে তাকে ভবঘুরে উদ্ভ্রান্ত করে ছেড়ে দিতে হবে। সে তো অন্য দেশে আবার গিয়া অ্যাসাইলাম নিয়ে তাকে অন্য মিথ্যা কথা বলে, যাকে বলে এখন বর্তমানে নাম হচ্ছে রাজনৈতিক কি আশ্রয় প্রশ্রয়, এইটা তো হবে না, কারণ সে তো অপরাধী, অপরাধী সে বিশ্বের অপরাধী, সব জায়গায় অপরাধী। আর এখন তো দেখি অপরাধী গিয়া যাদেরকে উন্নত রাষ্ট্র বলা তারা সেখানে চান্স দেয়, জায়গা দেয়, এটাই আর কি। তার দিয়েও মনে করেন 4-15 লাগবে,
আছে ওইটার ব্যাপারে দর্শনের শাস্তি 4-15, 24-2, মায়াদা 5-33। আর কেয়াসের ব্যাপারে হচ্ছে সূরা বাকারার 178, 179, 4-92, 93, আর 4-14, আর 2-230, হ্যাঁ 2-194। এটাই মানে এগুলো হচ্ছে আপনার এক কথায় মূলত যে কোরআনের বিধানটা যে মানতে চায়, কেউ মানতে না চায় তারা তো এর মধ্যে দৌড়াচ্ছে। এই যে করে যাচ্ছে আসছে যাচ্ছে সমাধান কিন্তু কোরআনে তো আসা। এই যে বলে বিপ্লব হয়েছে, কেউ বলে গণঅভ্যুত্থান, সারা পৃথিবীর কথা বলছি, সমাধান কেউ নিচ্ছে না। যে সিরিয়াই হোক আর পালা হোক, লাউজে হোক আর ইউএসএ হোক বা বাংলাদেশে দেখেন এত সমস্যা, কোরআনের সমাধান কেউ নিতে চায়? এই যে আয়াতে লেখা আছে, এই আয়াতটা মানলেই তো হয়ে যাবে। কোন আয়াত মানবে না সে? এটা স্পষ্ট আইন, আল্লাহর বিধান। এবার আল্লাহ ঘোষণা দিয়েছেন তোমাদের জীবন রক্ষা পাবে। ওরকম হায়াত কিসাস 179, এই যে সূরা বাকারা।